আজকের রেসিপিতে মাত্র একটা ডিম আর সামান্য আটা দিয়ে বানিয়ে ফেলবো দারুণ একটা বিকেলের নাস্তা। এই রেসিপিটা ঝটপট, কম উপকরণে আর একদম মজাদার। চায়ের সাথে খেতে একেবারেই পারফেক্ট। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি ঝটপট বিকেলের জন্য একটি রেসিপি শেয়ার করব, যেটা নাকি চা দিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি একটি ডিম। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এই ডিমটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি, আর মিষ্টিটাও কিন্তু তোমরা যেমন খাও তেমন দিতে পারো। তো চিনি আর ডিমটাকে ভালো করে বিট করে নেব যত পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। তো ভালো করে বিট করতে করতে দেখবে এক সময় চিনিটা গলে গেছে। তো দেখো, আমি কিন্তু বিট করতে করতে চিনিটা একেবারেই গলে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব ঘি। তোমরা চাইলে রেগুলার রান্না করা তেলও ইউজ করতে পারো। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু অনবরত নেড়েচেড়ে বিট করে নেব। তো দেখো, তো ভালো করে বিট করতে করতে দেখবে, তো দেখো বিট করতে করতে কিন্তু একেবারেই কিন্তু চিনিটা গলে গেছে আর ঘিটাও কিন্তু মিশে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আটা। তোমরা চাইলে কিন্তু ময়দা ইউজ করতে পারো। তো এখানে ময়দাটা দেওয়ার পরে কিন্তু অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, তাহলে দেখা গেছে নাস্তাটা খেতে অনেকটা ভালো লাগে। আর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি ময়ম করে নেব। আর কি আস্তে আস্তে করে ময়ম করতে করতে দেখবে যে এই ডোটা একটা রুটির ডোয়ের মতো করে তৈরি হয়ে গেছে। তো দেখো, তো ভালো করে ময়ম করার পরে কিন্তু আমি এই ডোটাকে একটা রুলের মতো শেপ দিয়ে নিছি। তো দেখো, এভাবে শেপ দেওয়ার পরে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে ভালো করে লিচি কেটে নেব। আর কি এই ছুরির সাহায্যে কাটলে আর কি লিচিগুলো সব এক সাইজ হয়। তো এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা লিচি কেটে নিচ্ছি। আর নেওয়ার পরে কিন্তু আমি নাস্তাটা তৈরি করে নেব। আর নাস্তাটা তৈরি করা খুব সহজ। এভাবে করে একটা শেপ দিয়ে তারপরে কিন্তু এমন চ্যাপটা করে তারপরে কিন্তু একটা শেপ দিয়ে নিছি। আর নেওয়ার পরে কিন্তু আমি এই ছুরির সাহায্যে যে কোনো একটা ডিজাইন দিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো একটা ডিজাইন দিয়ে নিতে পারো। তো এভাবে করে কিন্তু আমি লম্বা লম্বা টাইপের একটা ডিজাইন দিয়ে নেব, তাহলে দেখা গেছে নাস্তাটি দেখতেও ভালো লাগে এবং ভাজার পরেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো দেখো, একটা নাস্তা কিন্তু হয়ে গেছে। এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিছি। আর নেওয়ার পরে কিন্তু আমি তেলে ভেজে নেব, তার জন্য এখানে আমি তেল দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি একে একে নাস্তাগুলো এখানে দিয়ে দিব। আর দেওয়ার পরে কিন্তু নাস্তাগুলোকে একেবারে ক্রিস্পি করে ভেজে ওঠাবো। তো দেখো, আমি কিন্তু সবগুলো নাস্তা এখানে অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু নাস্তাগুলোকে আমি একেবারেই ক্রিস্পি করে ভেজে তুলছি। তো দেখো, তো এভাবে করে কিন্তু সবগুলো নাস্তায় আমি ভেজে নিছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সহজ করে এই নাস্তাটি তৈরি করছি দেখতেই পাচ্ছ। আর তোমরাও কিন্তু চায়ের সাথে এই নাস্তাটি খুব সহজেই কিন্তু খেতে পারো। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই নাস্তাটি অবশ্যই কিন্তু ট্রাই করবে। আর বাচ্চাদের কিন্তু এই নাস্তাটা অনেকটাই প্রিয়। তো